2027 ওয়ানডে বিশ্বকাপ হবে 14টি দেশ নিয়ে। কোন 14টি দেশ খেলবে? এখানে তিনটা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। নাম্বার ওয়ান, স্বাগতিক হিসেবে যে তিনটা দেশ তার মধ্যে দুটো দেশ সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাচ্ছে। নাম্বার টু, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর হিসেবে আরো 8টি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাচ্ছে। তো 2+8 10টি দল হলো। এবং নাম্বার থ্রি, বাকি যে 4টি স্পট সেটা একটা বাছাই পর্ব পেরিয়ে ওই শেষ 4টি দল নির্ধারিত হবে। বাংলাদেশের এইখানে অবস্থানটা কোথায়? মাঝখানের গ্রুপটাতে। বাংলাদেশ তো আর হোস্ট না, ফলে ওই যে র্যাঙ্কিং এর যে 8টা দল রয়েছে তার মধ্যে থেকে সরাসরি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে কিনা, এখন পর্যন্ত যে হিসাব তাতে করে মোটামুটি 8টা দল, 14টা দলের মধ্যে 8টা দল নির্ধারিত হয়ে গেছে। 9 নাম্বার দলও নির্ধারিত হয়ে যাচ্ছে, মানে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো বা সেটা নির্ধারিত হয়ে গেছে। 10 নাম্বার দলটা বাংলাদেশ আসলে হবে কিনা, 10 নাম্বার স্পটটাই কিন্তু সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে লাস্ট স্পট, নইলে সেই বাছাই পর্বের আরো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। 2027 ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট এবং সেইখানে বাংলাদেশের অবস্থান, অন্যান্য দলগুলোর অবস্থান সবকিছু মিলে কোন জায়গাটাতে রয়েছে তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই। এবং অবভিয়াসলি সেখানে বাংলাদেশ ভারত যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজ হওয়া না হওয়াটার গুরুত্ব কতটা এই বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে ভারতের জন্য কিছু যায় আসে না। তারা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্ব কতটা আছে সব মিলে একটু আলোচনা করতে চাই। দেখুন, আমি 3টা ফেজের কথা বলছিলাম। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে স্বাগতিক হিসেবে 2টা দেশ ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেছে, সেটা সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। থার্ড যে স্বাগতিক দেশ নামিবিয়া, তাদেরকে কিন্তু এই বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে, তারা স্বাগতিক হিসাবে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলার টিকিট পাচ্ছে না, ফলে এই 2টা দল নির্ধারিত হয়ে গেছে। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলেছে। এই 2টা দলের বাইরে এই বছরের 30শে সেপ্টেম্বর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ বাকি যে 8টা দল থাকবে, এই 2টা দলের বাইরে তারা সরাসরি কোয়ালিফাই করবে, বিশ্বকাপে খেলার টিকিটটা পেয়ে যাবে। এই ডেডলাইনটা ছিল কিন্তু 2027 সালের 31শে মার্চ। অল অফ এ সাডেন কিছুদিন আগে আমরা দেখলাম আইসিসি একটা ঘোষণার মধ্যে জানালো যে এটা এই বছরেরই 30শে সেপ্টেম্বর হয়ে গিয়েছে। কিভাবে এইটা 6 মাস এগিয়ে এলো, কেন এগিয়ে এলো, কোন ক্রাইটেরিয়া এগিয়ে এলো, কোনো ক্রিকেট বোর্ডকেও এটা নিয়ে প্রশ্ন তুলতে দেখি নাই। আইসিসি কে এই নিয়ে কোনো জবাবদিহিতার মধ্যে পড়তে হয় নাই। ক্রিকেট সংস্থা আইসিসি তারা আসলে এইভাবেই পরিচালিত হয়, কারো কিছু যায় আসে না। খুবই খুবই একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গেল এই আইসিসির আরো একটা পতাকা। এখন সেইটা তারা সবকিছুই, তারা যেভাবে ফরম্যাটটা বদলে ফেলেছে এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার বছরখানেক আগে, সেইটাও অন্যান্য বিগ স্পোর্টস লাইক ফুটবল আর এরকম বড় স্পোর্টসের ক্ষেত্রে এটা আসলে অকল্পনীয়। যাক, সেটা অন্য আলোচনা, সেখানটাতে আমি নাই বা গেলাম। ফলে ওইখানকার হিসাব হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়াতে এই বছরের 30শে সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বাইরে যে 8টা দল থাকবে ওই র্যাঙ্কিং এর উপরের 8টা স্থানে, তারাই আসলে সরাসরি টিকিটটা পাবে। এবং সেই 8টা দলের মধ্যে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, এই 6টা দলেরও বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে। যে 2026 সালের 30শে সেপ্টেম্বরের মধ্যে এই 6টা দেশ এই র্যাঙ্কিং এ, এই সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের বাইরে যে টপ 8 র্যাঙ্কিং এর মধ্যে থাকা, তার মধ্যে এই 6টা দেশ আসলে থাকবেই থাকবে। এর মধ্যে ধরেন হচ্ছে গিয়ে ওই যে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার একটা ওয়ানডে সিরিজ রয়েছে সেপ্টেম্বরে, সেই সিরিজের রেজাল্ট যাই হোক না কেন, যেই দলে জিতুক না কেন, যেই ব্যবধানে জিতুক না কেন, তো এই 2টা দলের কোনোটা দল, মানে এই 2টা দলের কথা আমি বলছি কিসের জন্য, কেননা এখনকার যে র্যাঙ্কিংটা, সেই র্যাঙ্কিংটাতে এই 93 এবং 96 পয়েন্ট নিয়ে এই 2টা দলই কিন্তু রয়েছে এইখানটাতে 7 নাম্বার এবং 6 নাম্বারে। কিন্তু আমার কাছে যেটা হিসাব আমি দেখলাম তাতে করেছে ওই সিরিজের রেজাল্টের উপর কিছু ডিপেন্ড করে না। ফলে এই যে 6টা দেশের কথা বললাম, যে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, এই 6টা দলেরও সরাসরি বিশ্বকাপের টিকিট তারা পেয়ে গিয়েছে। সো 2টা স্বাগতিকের সঙ্গে এই 6টা দেশ 8টা দেশ হয়ে গেছে। এখন 9 নাম্বার দেশটা আফগানিস্তান আজকেই নিশ্চিত হয়ে যাওয়ার কথা, আজকে না হলেও এটা হয়ে যাবে। সেটা কিভাবে? আফগানিস্তান আয়ারল্যান্ড এখন একটা ওয়ানডে সিরিজ চলছে। সেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে, দ্বিতীয় ম্যাচটা আফগানিস্তান জিতে গিয়েছে।
তৃতীয় ম্যাচটা আজকে চলছে, আমি যখন এই ভিডিওটা করছি, কত তাদের মধ্যে 207 রানের টার্গেট আফগানিস্তানের, সেই টার্গেটে তারা ব্যাটিং করছিল। আফগানিস্তান এই ম্যাচ জিতলেই তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলবে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে। তারা ওই জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকার বাইরে টপ 8 টিমে যে মধ্যে থাকার যে ক্রাইটেরিয়া সেটা তারা মিট করবে নিশ্চিতভাবে। এখন তাদের রেটিং আছে 90, ফলে আফগানিস্তান ওই জায়গাটাতে থাকবে। আজকে যদি তারা নাও জেতার কথা, ধরেন নাও জিতলো, আরো 2টা ওয়ানডে আছে, সেই 2টা ওয়ানডে যে কোনো একটা জিতলে হবে, ফলে আফগানিস্তানও 9 নম্বর দল হিসেবে কোয়ালিফাই করাটা তাদের নিশ্চিত হয়ে গিয়েছে বিশ্বকাপে। বাংলাদেশ কি 10 নম্বর দল হতে পারবে? বাংলাদেশের সেই সম্ভাবনার জায়গা আসলে কতটা? মানে ওই 2টা হোস্ট সঙ্গে এই র্যাঙ্কিং এর 7টাই, 9টা দেশ তো শেষ, বাকি রয়েছে হচ্ছে গিয়ে লাস্ট 4 ডিরেক্ট কোয়ালিফিকেশনের। বাংলাদেশের সেই সম্ভাবনার জায়গা কতটা? দেখুন, এই মুহূর্তে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংটা যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশ আছে 9 নম্বরে। আমাদের রেটিং এই মুহূর্তে 83। 10 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং 77। এখন 9 নম্বর এবং 10 নম্বর নিয়ে এই 9 নম্বর পজিশনটাতে বাংলাদেশ থাকলেই 30 সেপ্টেম্বরের মধ্যে, তাহলে আমরা সরাসরি কোয়ালিফাই করে ফেলবো। কেন এটা 9 নম্বরের মধ্যে থাকলে কোয়ালিফাই করব? ওই যে বলছিলাম, 2টা হোস্ট সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বাইরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এই বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে বাকি যে 8টা দল শীর্ষে থাকবে তারাই আসলে সরাসরি কোয়ালিফাই করবে। এখন সাউথ আফ্রিকা এই মুহূর্তে র্যাঙ্কিং এর 4 নম্বরে রয়েছে, তারা তো সার্টেনলি 8-এর বাইরে বেরিয়ে যাবে না এই সময়ের মধ্যে। আবার জিম্বাবুয়ে ধরেন 11 নম্বরে আছে, তাদের রেটিং হচ্ছে মাত্র 63। সো তারা 10 নম্বরে আছে, যে ওয়েস্ট ইন্ডিজ 77, 9 নম্বরে আছে বাংলাদেশ 83, এইটা তো আর তারা কভার করতে পারবে না। ফলে জিম্বাবুয়েও সার্টেনলি এই 8-এর মধ্যে ঢুকছে না। ফলে 8-এর বাইরে সাউথ আফ্রিকা বেরোবে না, 8-এর মধ্যে জিম্বাবুয়ে ঢুকবে না, যেই 2টা দল কোয়ালিফাই করেছে হোস্ট হিসাবে। ফলে 30 সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর 9 নম্বরের মধ্যে থাকলেই আসলে সরাসরি কোয়ালিফাই করা যাবে, বিশ্বকাপের টিকিটটা সরাসরি পাওয়া যাবে। বাংলাদেশ এই মুহূর্তে 9 নম্বরে রয়েছে, সেই 9 নম্বরটাতে আসলে আমরা থাকবো কিনা, আমাদের চ্যালেঞ্জ এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বাংলাদেশের রেটিং এই মুহূর্তে 83, 9 নম্বরে আছি আমরা। ওয়েস্ট ইন্ডিজের রেটিং 77, তারা 10 নম্বরে রয়েছে। এই সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ রয়েছে 2টা। ভারতের সঙ্গে তাদের একটা সিরিজ রয়েছে ভারতের মাটিতে, সেটা সেপ্টেম্বরের 27 তারিখ প্রথম ওয়ানডে, 30 তারিখ দ্বিতীয় ওয়ানডে, এবং অক্টোবর মাসের 3 তারিখে গিয়ে তৃতীয় ওয়ানডে। ফলে ওইটা তো আর ধর্তব্যের মধ্যে থাকবে না। ফলে সেপ্টেম্বরে যে 2টা ওয়ানডে 27 এবং 30 তারিখে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ভারতের বিপক্ষে, ধরেন কথার কথা ওই 2টা ওয়ানডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, জিতলে আসলে কি হবে? জিতলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রেটিং ভালো বাড়বে। তাদের রেটিং এই মুহূর্তে 77 রয়েছে, তার সঙ্গে 4 রেটিং তাদের যোগ হয়ে, যেহেতু ভারত হচ্ছে গিয়ে র্যাঙ্কিং এর 1 নম্বর দল, তাদের বিপক্ষে 2টা ম্যাচে জয়ে, তাই হচ্ছে গিয়ে ওই ভালো রেটিং 4 রেটিং পয়েন্ট আসলে ওয়েস্ট ইন্ডিজের অ্যাড হবে। ফলে তাদের 77-এর সঙ্গে 4 যোগ হয়ে 81 রেটিং ওয়েস্ট ইন্ডিজের হবে। এটাই ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজেরই ওই 2টা ম্যাচই শুধুমাত্র বাকি রয়েছে, অন্য কোনো খেলা বাকি নেই। ফলে 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ 81 রেটিং হতে পারে। বাংলাদেশের সেইখানে 83 রেটিং তো এরই মধ্যে রয়েছে। এই রেটিংটা কি কমে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের? আশঙ্কা আছে বাংলাদেশের? হ্যাঁ, আশঙ্কা আছে, যদি বাংলাদেশ খেলে। যদি বাংলাদেশ না খেলে তাহলে কিন্তু আর রেটিং কমার কোনো আশঙ্কা নেই।